রিসেন্টলি ইন্ডিয়ার বাজারে Realme লঞ্চ করেছে তাদের Realme Buds Air and people are crazy about it. ডিভাইসটা বাংলাদেশে আসার পর থেকে আমি ইউজ করছি এবং গত এক সপ্তাহ ব্যবহারের পর আমি বুঝতে পেরেছি এই ডিভাইসটা নিয়ে কেন মানুষের মধ্যে এত বেশি হাইপ। সো দেরি না করে চ্যানেলে সাবস্ক্রাইব করে বসে পড়ুন আমাদের সামনে। আমি রিয়াদ থাকবো আপনাদের সাথে Realme Buds Air এর ফুল রিভিউ নিয়ে। আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে কিংস গ্যাজেট ওয়ার্ল্ড। তারা মূলত অনলাইন বেসড একটি গ্যাজেট শপ। তাদের কাছে Realme Buds Air ছাড়াও বিভিন্ন স্মার্ট ওয়াচ, ব্লুটুথ হেডফোনস অ্যান্ড অ্যাক্সেসরিজ পাওয়া যায়। তাই তাদের সাথে যোগাযোগের সকল ঠিকানা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। ওকে, প্রথমেই আনবক্সিং দিয়ে শুরু করা যাক। বক্স খুললে প্রথমেই পাওয়া যাবে হোয়াইট কালারের Realme Buds Air, একটা USB Type-C কেবল এবং কিছু গার্বেজ। ডিভাইসটার চার্জিং ক্রেডেল এবং এয়ারবাডসগুলোর দিকে তাকালেই বুঝতে পারবেন কেন এটাকে অ্যাপল এয়ারপডস ইন্সপায়ার্ড ইয়ারফোন বলা হয়েছে। সাইজ অ্যান্ড ডাইমেনশনে তারা প্রায় সেম, এজন্য ইজিলি পকেটে ক্যারি করা যায়। Even they have similar features like LED indicator, a synchronization button and wireless charging. And আমার কাছে এই ওয়্যারলেস ইয়ারফোনসটির ওয়্যারলেস চার্জিং ফিচারটা সময় উপযোগী বলেই মনে হয়েছে। এছাড়াও এর প্লাস্টিক বডি এর কোয়ালিটি ছিল ডিসেন্ট এনাফ। আমার গত এক সপ্তাহের ব্যবহারে তেমন কোনো স্ক্র্যাচ পড়েনি। Now talking about the actual earbuds, they were very lightweight. আমার ব্যবহার করা সবচেয়ে লাইটওয়েট TWS ইয়ারফোনসগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। আর হবেই না কেন, কারণ এটার প্রত্যেকটা ইয়ারবাডসের ওজন মাত্র 4 গ্রাম। এজন্য বলা যায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটার বিল্ড কোয়ালিটি অথবা ডিজাইন নিয়ে তেমন কোনো সমস্যা থাকার কথা না। বাট আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন তাহলে আমি পার্সোনালি বলবো আই ডু নট লাইক দিস কাইন্ড অফ ইয়ারফোনস। আই মিনস এই ধরনের ওপেন বাডস ইয়ারবাডসগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে না। ব্যাপারটা এমন নয় যে Realme Buds Air আমার কাছে ভালো লাগেনি, বরং এই টোটাল ডিজাইন কনসেপ্টটাই আমার কাছে ভালো লাগে না। ইভেন সেটা যদি অ্যাপল এয়ারপডসও হয়, তারপর আমি সেটাকে বাদ দিয়ে অন্য যে কোনো ইন ইয়ার বাডসের হেডফোনগুলোকে প্রেফার করব। এই জন্য আমার কাছে অ্যাপল এয়ারপডসের থেকে অ্যাপল এয়ারপডস প্রো এর ডিজাইন মাচ বেটার মনে হয়। এর একমাত্র কারণ হচ্ছে সেগুলোর সাউন্ড আইসোলেশনের সুবিধা। যেহেতু এগুলো কানকে খুব ভালোভাবে এয়ারটাইট করে রাখে, সেই জন্য বাইরের নয়েজ খুব একটা বেশি শোনা যায় না। বাট Realme Buds অথবা অ্যাপল এয়ারপডসের যে ডিজাইনগুলো, সেগুলো আপনি যত টাকা দিয়ে ইয়ারফোন কেনেন না কেন, সেগুলো থেকে বাইরের নয়েজ ঠিকই আপনি পাবেন। সো এই তো গেল আমার ব্যাপার। আপনাদের কাছে কোন ধরনের ইয়ারফোনসগুলো ভালো লাগে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানান, অথবা উপরে পুলের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। ওপেন ইয়ারবাডস নাকি ক্লোজড বাডস। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইয়ারফোনটি অ্যামেজিং সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে। এখানে ব্যবহার করা ড্রাইভারের সাইজ 11 ন্যানোমিটার, এজন্য প্রথমত এখানে বেশ লাউড সাউন্ড প্রোভাইড করবেন। টু গিভ অ্যান আইডিয়া, আমি পার্সোনালি খুবই হাই ভলিউমে গান শুনে থাকি, বাট এই ইয়ারফোনটার ক্ষেত্রে আমার 80 থেকে 85%-এর বেশি ভলিউম কখনোই প্রয়োজন হয়নি, ইভেন ইন ভেরি নয়েজি সিচুয়েশন। পাশাপাশি আপনি এখানে ভালো রকমেরই বেস পাবেন। বলা যায় এই প্রাইস রেঞ্জের একদম পারফেক্ট একটা বেস আপনি এই ডিভাইসটা থেকে পেয়ে যাবেন। তবে এটা হাই ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করা যায়। আই মিনস হিস টাইপের সাউন্ডগুলোর ক্ষেত্রে এটা কিছুটা ওভার পাওয়ারিং, এই জন্য কিছু কিছু গানের ক্ষেত্রে সাউন্ডগুলো কিছুটা আনকমফোর্টেবল ফিল হয়। ইন টার্মস অফ সাউন্ড সেপারেশন এটা প্রাইস অনুযায়ী ঠিকঠাকই ছিল। এটা বেস, ভোকাল এবং ট্রেবলটাকে খুবই ভালোভাবে সেপারেট করতে পেরেছে, প্রাইস অনুযায়ী খুবই ঠিকঠাক ছিল। সো এটার ওভারঅল সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, তাহলে আমি বলবো এই প্রাইস রেঞ্জে এটা আপনাকে বেস্ট জিনিসটাই প্রোভাইড করছে। ওকে, কল কোয়ালিটির কথা বললে এটা খুবই ভালো ছিল। সাধারণত ট্রুলি ওয়্যারলেস ইয়ারফোনসের ক্ষেত্রে কথা বলার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয় না। তবে এখানে ডুয়েল মাইক নয়েজ ক্যান্সেলেশন ইউজ করা হয়েছে, এজন্য প্রচণ্ড নয়েজি সিচুয়েশনে কথা বলার সময় তেমন কোনো অসুবিধা হয়নি। সো নো কমপ্লেইন অ্যাবাউট সাউন্ড অ্যান্ড অডিও কোয়ালিটি, বাট কমপ্লেইন রয়েছে আপনাদেরকে নিয়ে। আপনারা কোনো ভিডিও দেখার পর সেই ভিডিওতে ঠিকঠাক মতো লাইক দেন না, কমেন্ট করেন না, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন না। সেই জন্য হয় কি, আপনারা আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন ঠিকমতো পান না। আর ইউটিউবের অবস্থা তো জানেন, এই কয়েকদিন যাবত ইউটিউবে খুবই কড়াকড়ি চলতেছে। এই জন্য আপনারা যদি ভিডিওতে লাইক না দেন, কমেন্ট না করেন, শেয়ার না করেন, অথবা চ্যানেলে বেল বাটন একটু গুঁতা দিয়ে না রাখেন, তাহলে আমাদের ভিডিও কিন্তু পরবর্তীতে দেখতে পারবেন না। সো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন, ভিডিওতে লাইক দেন, নিচে কমেন্ট করেন, যা খুশি করেন এবং লাস্টলি শেয়ার করেন ভিডিওটা। Now, Realme Buds Air offers some smart features like touch control and ear detection. অর্থাৎ ইয়ারবাডসটা কান থেকে খুলে নিলে এটা অটোমেটিক্যালি মিউজিক পজ করে ফেলে, আবার কানে লাগিয়ে নিলে মিউজিকটা রিজিউম করতে থাকে।
এই ইয়ার ডিটেকশন ফিচারটা খুবই অ্যাকুরেটলি কাজ করে। আমার ব্যবহারে এটা 100% টাইম সিমলেসলি কাজ করেছে। না টকিং অ্যাবাউট টাচ কন্ট্রোল, এটাতে ফলস টাচের কোনো ইস্যু নেই, অর্থাৎ অ্যাক্সিডেন্টালি টাচ লেগে গেলে কোনো কিছু হবে না। এখানে ডাবল ট্যাপ করলে গান প্লে বা পজ হবে, ট্রিপল ট্যাপে এটা নেক্সট সঙ্গে নিয়ে যাবে, তবে প্রিভিয়াস সঙ্গে যাওয়ার কোনো অপশন রাখা হয়নি। তবে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে গুগল অ্যাসিস্ট্যান্ট অন করে নেওয়া যাবে, যার মাধ্যমে ভলিউম কমানো অথবা বাড়ানো যাবে। বাট দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং অ্যাবাউট দিস ইয়ারবাডস ইজ গেমিং মোড। দুটোই ইয়ারবাডস একই সাথে প্রেস অ্যান্ড হোল্ড করে রাখলে লো লেটেন্সি মোড অন হয়ে যাবে। এ সময় সাউন্ড কোয়ালিটি কিছুটা কমে গেলেও এই মোডে গেম খেলার সময় লেটেন্সি নোটিসেবলি কমে যায় এবং গেম খেলার জন্য আইডিয়াল একটা সিচুয়েশন তৈরি হয়। তাই পাবজি লাভাররা ব্লুটুথ ইয়ারফোন কিনতে চাইলে এটার দিকে নজর দিতে পারেন। সবশেষে ব্যাটারি লাইফ। ভিডিওর প্রথমেই বলেছিলাম এটা খুবই লাইট ওয়েট, সো বুঝতেই পারছেন এখানে খুব একটা বড় ব্যাটারি ব্যবহার করা হয়নি। এটার চার্জিং ক্রেডল সহ প্রায় 20 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। আমার দৈনন্দিন ব্যবহারে এই TWS ইয়ারবাডসগুলো আমাকে 2.5 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিতে পেরেছে। বাট এটা খুব একটা ভালো ব্যাপার সেটা আমি বলবো না, কারণ আপনারা যদি খুবই বেশি মুভি টুভি দেখে থাকেন, খুবই বেশি মিডিয়া ইন্টারেক্টিভ হয়ে থাকে, তাহলে এটা আপনাকে কিছুটা বেগ দিতে পারে। অর্থাৎ এটা দিয়ে আপনি যদি একটা মুভি দেখতে বসেন তাহলে 2.5 ঘন্টার একটা মুভি খুব ভালোভাবে দেখে নিতে পারবেন। বাট যারা আছেন আমার মতো একবার একটা সিরিজ দেখতে বসলে সারা রাত বসে সিরিজ দেখেন, তাদের জন্য কিছু সমস্যা হবে, কারণ এটা 2.5 ঘন্টা পর পর আপনাকে চার্জে বসাতে হবে। সো এটা খুবই হেভিলি যারা মিডিয়া কনজিউম করবে তাদের জন্য না, বাট যারা গাড়িতে গান শুনবে বা কোথাও যাওয়ার সময় গান টান শুনতে চান তাদের জন্য এটা আইডিয়াল অবশ্যই। তবে একটা জিনিস খেয়াল রাখা দরকার, এই প্রাইস রেঞ্জের যত TWS ইয়ারফোনসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ অনায়াসে দিতে পারে। সো সেই দিক থেকে Realme Buds Air কিছুটা পিছিয়ে আসে অবশ্যই, কারণ বলেছি এটা হালকা করতে গিয়ে এটাতে ব্যাটারি কমাই দিছে। বাট আমার কথা হচ্ছে যদিও এটার ওজন এটার থেকে ডাবল, মানে 4 গ্রামের জায়গায় যদি 8 গ্রামও করে দিত, তারপরেও যদি এখানে ডাবল ব্যাটারি ব্যবহার করা হতো তাহলে হয়তো আমরা 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেতাম। অ্যান্ড এটার জন্য আমি অবশ্যই কোনো কমপ্লেন করতাম না যদি এটা একটু ভারী হতো। এজন্য আমি অবশ্যই আশা করব যে ভবিষ্যতে Realme Buds Air এর নতুন কোনো আপডেট যদি আসে, মানে নতুন একটা যখন মডেল বের হবে, তখন Realme অবশ্যই এই জিনিসটা নজরে রাখবে। সো ফাইনালি Realme Buds Air আমার কাছে খুবই ভালো লেগেছে। ব্যাপারটা এমন নয় যে এটা শুধুমাত্র বিল্ড কোয়ালিটি অ্যান্ড সাউন্ড কোয়ালিটি ভালো ছিল, বরং এটার ওভারঅল ইউজার এক্সপিরিয়েন্স ওয়াজ সো স্মুথ অ্যান্ড সিমলেস। এটা ফোনের সাথে খুবই ইজিলি কানেক্ট হয়ে যেত এবং যখনই বক্স থেকে এটা বের করতাম ইজিলি ফোনের সাথে কানেক্ট হয়ে যেত, এবং এটার সাউন্ড কোয়ালিটি ছিল অসাম, পাশাপাশি এটাতে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা। সব কিছু মিলিয়ে 6000 টাকা বাজেটে এটা অবশ্যই অনেক ভালো একটা TWS ইয়ারফোনস, এবং 6000 টাকা দামের মধ্যে যারা TWS ইয়ারফোনস খুঁজছেন তাদের জন্য অবশ্যই Realme Buds Air আমার সাজেশন লিস্টে থাকলো। আর আমার ভিডিওস যদি আপনি আপনার ইউটিউবের সাজেশন লিস্টে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন, এবং অবশ্যই প্লিজ ভিডিওতে একটা লাইক দিন এবং নিচে কমেন্ট করে জানান Realme Buds Air আপনার কাছে কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, দেখা হবে পরের কোনো।